বন্ধুরা, হলুদ দাঁত নিয়ে বিব্রত, হাসি যেন ফিকে হয়ে গেছে? আপনার রান্নাঘরেই আছে সমাধান। আজ জানাবো কিভাবে কলার খোসা দিয়ে মাত্র কয়েক মিনিটে দাঁত উজ্জ্বল করে মাড়ি সুস্থ সবল করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক প্রাকৃতিক উপায়ে কিভাবে তোমরা দাঁতের সমস্যা দূর করবে। দাঁতের অনেক সমস্যা হয়ে থাকে আমাদের। দাঁতে ব্যথা হয়, দাঁত হলদেটে হয়ে যায়, দাঁত কালো হয়ে যায়, এছাড়াও দাঁতে শিরশিরানি অনুভব হয়, মুখের দুর্গন্ধ অনুভব হয়। তো এই সমস্যাগুলোর জন্য আজকে যে রেমেডি শেয়ার করব আশা করি তোমাদের কাজে লাগবে। এছাড়াও তোমাদের মাড়ির যে সমস্যা সেগুলো দূর হবে, কেননা কলার খোসার মধ্যে এমন গুণাগুণ রয়েছে আমরা হয়তো অনেকেই জানি না। এটা ঔষধি গুণে ভরপুর। এতে আছে পটাশিয়াম, দাঁতের এনামেল ও হাড় মজবুত করতে সহায়তা করে, পেশি ঠিক রাখে। এতে আছে ম্যাগনেসিয়াম, দাঁতের দাগ হালকা করতে সাহায্য করে এবং স্থানু শান্ত রাখে। এটা দিয়ে কিভাবে তোমরা দাঁতের যত্ন করবে, প্রথমত বলবো এটা খুব সহজ উপায়ে করতে পারো। প্রথমে তাজা কলার খোসা, কলাটা খেয়ে খোসাটা সঙ্গে সঙ্গে তোমরা ব্যবহার করতে পারো। খোসাটাকে এভাবে সাদা দিকে ঘুরিয়ে নেবে, এতে একটু লবণ ছড়িয়ে দেবে, খাবার লবণ একটু ছড়িয়ে দিয়ে একটু 2-3 ফোঁটা লেবুর রস দিয়ে দেবে, দিয়ে এটা তোমরা ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, এর মধ্যে কিন্তু ভিটামিন রয়েছে, যেটা A, B, C, E, যাতে কি হয় আমাদের ত্বক ও মাড়ি সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ফ্রি রেডিকেলের ক্ষতি কমিয়ে দাঁতকে রক্ষা করে। এখন দেখাবো এটা দিয়ে যদি তোমরা একটু সময় নিয়ে বানাতে পারো একটা রেমেডি, তাহলে কিন্তু তোমাদের দাঁতের যত্ন খুব সুন্দরভাবে হবে। আর যদি তোমরা শর্টকাট করতে চাও, প্রথম রেমেডিটা দেখে নেবে, সেটা দিয়ে করতে পারো যদি সময় না থাকে। আর যদি 2 মিনিট হাতে সময় থাকে তাহলে এই জিনিসটা বানিয়ে নেবে। প্রথমত কলার খোসার যে সাদা অংশটা সেটা চামচ দিয়ে উঠিয়ে নেবে, এটা একটু 2 মিনিট সময় লাগবে। তো যদি প্রবলেম হয় তাহলে করতে পারো। অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে, মুখের ব্যাকটেরিয়া কমিয়ে দুর্গন্ধ কমাতে কিন্তু সহায়তা করবে। এতে ফাইবার রয়েছে, যা আমাদের অনেক উপকারী আমাদের দাঁতের জন্য। তো এখন দেখো আমরা এটা কি করব, এই যে সাদা অংশটা আমরা নিয়ে নিলাম, কলার যে খোসার মধ্যে থাকে সাদা অংশটা, উপরের অংশটা নেওয়ার দরকার নেই, সাদা যে অংশটা সেটা আমরা নিয়ে নেব। তো সাদা অংশটার থেকে এইভাবে একটু উঠিয়ে নেবে, বেশি লাগবে না, এটা কিন্তু রেখে দেওয়া যাবে না বানিয়ে, যেদিনকা বানাবে সেদিনই ইউজ করতে হবে। তো আমাদের 1 চামচ হলেই যথেষ্ট, খুব বেশি দরকার নেই। যদি কয়েকজন মিলে করো তাহলে একটু বেশি নেবে। এবার দেখো এর মধ্যে আমরা আর কি কি দেব, আমরা দেব একটু নুন, মানে আমরা যে রান্না করি সেই নুন, সামান্য 1 চিমটি নুন, যে আমাদের দাঁতের জন্য খুবই উপকারী সেটা হয়তো সবাই জানো। তো সেই জন্য একটু নুন নিয়ে নিলাম। আর এর মধ্যে যেটা নেব, এর মধ্যে নেব কয়েক ফোঁটা সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু দাঁতের দাগ হালকা করতে সহায়তা করে, দাঁতের থেকে নোংরা ময়লা উঠিয়ে দিতে সহায়তা করে। এবার আমরা কয়েক ফোঁটা সর্ষের তেলও নিয়ে নিয়েছি এর মধ্যে। এখন যেটা করব, এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা খুব নরম হয়, খুব ভালো করে মিশিয়ে নেবে। তো এর মধ্যে আমরা আরও একটা জিনিস দেব, সেটাও প্রত্যেকের ঘরেই থাকে। তো দেখো আমরা এটা সুন্দর করে মিশিয়ে নিলাম। এটা দিয়ে যদি তোমরা প্রত্যেক দিন ব্রাশ করতে পারো তাহলে অনেক উপকারী পাবে, কিন্তু যদি প্রত্যেক দিন না হয় তাহলে তোমরা সপ্তাহে 3 দিন অবশ্যই করবে। এখানে কয়েক ফোঁটা লেবুর রস, যেটা তোমাদের দাঁতের জন্য খুবই উপকারী হবে, এর মধ্যে মিশিয়ে নেবে। লেবুর রস ডাইরেক্টলি ইউজ করা যাবে না, এর মধ্যে মিশিয়ে নিতে হবে কয়েক ফোঁটা লেবুর রস। এবার আমরা এটাকে সুন্দর করে মিক্স করে নিলাম। তো দেখো সুন্দর করে কিন্তু মিশে গেল। প্রত্যেকটা জিনিস ইকুয়ালি আমাদেরকে মিশিয়ে নিতে হবে। তো আমাদের তৈরি হয়ে গেল দুর্দান্ত একটা রেমেডি, যেটা আমাদের খুবই কাজে লাগবে। প্রত্যেক দিন না হলেও অবশ্যই সপ্তাহে 3 দিন করতেই হবে। তো আমরা একটা নিয়ে নিলাম ব্রাশ, এর মধ্যে আমরা দিয়ে দেবো ঠিক যতটা তোমাদের প্রয়োজন, ঠিক ততটা নিয়ে নেবে। এখন আমরা যে জিনিসটা দেব সেটা হচ্ছে টুথপেস্ট। বন্ধুরা, টুথপেস্ট তোমরা যেটা ইউজ করো সেটাই নিতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো টুথপেস্ট নিতে পারো। তবে এর মধ্যে খুব সামান্য একটু মিশিয়ে নেবে। তো দেখো এর মধ্যে একটু টুথপেস্ট নিয়ে নিলাম, যাতে সুন্দর করে এটা ব্রাশ করা যায়। তো এইভাবে সকালেও করতে পারো, সন্ধেবেলাও করতে পারো, রাতেও করতে পারো, যে কোনো টাইমে তোমরা এটা ইউজ করতে পারো। তো এখন এটা কিভাবে ইউজ করবে, ঠিক এটা দিয়ে আমাদের ধীরে ধীরে আমাদের ব্রাশ করতে হবে। এতে যেটা হবে আমাদের মাড়ি সুস্থ হবে,
দাঁত মজবুত হবে, দাঁতের হলদেটে ভাব কেটে যাবে। তো দেখো দাঁতের যত রকম সমস্যা আছে সুন্দরভাবে কিন্তু তোমরা এই জিনিসটা দিয়ে, এই রেমেডিটা দিয়ে তোমাদের দাঁতকে সুস্থ সবল সুস্থ সবল করে নিতে পারবে। দাঁতে যদি শিরশিরানি থাকে সেটাও দূর করতে পারবে। দাঁতে যদি দাগ থাকে কালো বা হলদেটে, সেই দাগকেও তোমরা তুলে ফেলতে পারবে খুব সহজে। তো দেখো দাঁতটা ব্রাশ করে নেওয়ার পর কতটা চকচকে হয়ে গেছে। এইভাবে তোমাদের দাঁতকে সুন্দর করে নিতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সঙ্গেই থেকো। এন্ড স্ক্রিনের ভিডিওগুলো দেখে নিও। নমস্কার।